নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পাকিস্তানের রীতিমতো এবার নাকানি চুবানি খেতে হচ্ছে, কারণ ভারত সরকারের একের পর এক পদক্ষেপ এবং তারপরে রীতিমতো চিন্তার ভাঁজ এবং পাকিস্তানের মধ্যে, এবং তারই মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে যে পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। আবারও জানিয়ে রাখছি, পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরাসরি ভারত। এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানাচ্ছি যে বিভিন্ন বড় বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এই ইউটিউব গুলো চালাতো। ভারত বিরোধী মিথ্যাচার প্রচার করা হচ্ছিল সেই ইউটিউব চ্যানেলগুলি থেকে, যার কারণে এবার ভারতের এই পদক্ষেপ। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বিস্তারিত যদি তুলে ধরো। দেখো, প্রথমেই বলি যে পাকিস্তানের বড় বড় সংবাদপত্র এবং যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো 16টি চ্যানেল কিন্তু ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতীয় সেনা এবং গোয়েন্দা বাহিনী এবং ভারত সরকারের বিরুদ্ধে তারা মিথ্যে প্রচার করছে। এই অভিযোগে কিন্তু এই তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। এবং তার মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, আরিফ নিউজ, জিও নিউজ, মানে সবকটাই খুব বড় বড় চ্যানেল এবং তাদেরই ইউটিউব চ্যানেল। মানে এর আগে জানো যে কয়েকদিন আগেই কিন্তু পাকিস্তান সরকারের যে এক্স অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের যে টেলিভিশন চ্যানেল সেগুলো কিন্তু ভারতের সম্প্রচার ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা প্রত্যেকেই কিন্তু ভারত বিরোধী প্রচার চালাচ্ছে, ভারত সমস্ত মিথ্যে কথা বলছে। এবং এমনকি পহেলগাঁও নিয়েও কিন্তু তারা এমন কথা বলছে যে পাকিস্তানের সঙ্গে যোগ নেই, যারা আক্রমণ করেছে তারা পাকিস্তানের লোক। এরকম সমস্ত মিথ্যে তথ্য তারা তুলে ধরছে। এবং সেই কারণেই কিন্তু পাকিস্তানের এই সমস্ত সংবাদপত্রের যে চ্যানেলগুলো এবং টেলিভিশন ইউটিউব চ্যানেল সেগুলোকে কিন্তু বন্ধ করা হলো। এবং সেই সঙ্গে যেটা পাকিস্তানের সঙ্গে সমস্ত সামাজিক যোগাযোগ সেটাও কিন্তু ইতিমধ্যে ডিটাচ করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোকে কিন্তু সরকার বন্ধ করেছে। এবং সেই সঙ্গে বিবিসিকে একটা চিঠি দেওয়া হয়েছে, কারণ বিবিসি কর্তৃপক্ষ যে রিপোর্টিং করা হয়েছে, আজকে ভারত সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে বিবিসি রিপোর্টিং এর প্রতিবাদ করা হয়েছে। কারণ বিবিসি যেটা লিখেছে, বিবিসি তাদের খবরে যেটা লিখেছে যে মিলিট্যান্ট অ্যাটাক, অর্থাৎ এই শব্দ মিলিট্যান্ট শব্দটা নিয়ে কিন্তু ভারতের আপত্তি, বিদেশ মন্ত্রকের আপত্তি। এবং সেই কারণেই কিন্তু বিবিসিকে চিঠি দিয়ে তাদের এই মিলিট্যান্ট অ্যাটাক এই শব্দটি কেন লিখেছেন সেটা কৈফিয়ত তলব করা হয়েছে। কারণ এই মিলিট্যান্ট শব্দটা হচ্ছে মূলত ব্যবহার করা হয়, যেটা ভারতের তরফ থেকে বলা হচ্ছে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হামলা হলে। কিন্তু এখানে যেটা হামলা হয়েছে, সে 26 জন পর্যটককে খুন করা হচ্ছে, সেটা মূলত পাকিস্তানি জঙ্গিরা করেছে। এবং যেটা কিন্তু সেই হামলার সঙ্গে সেটাকে মিলিট্যান্ট শব্দ দিয়ে ব্যবহার করা যায় না, কারণ এটা টেরোরিস্ট হামলা হয়েছে। এবং সেই কারণে বিবিসির কাছেও কৈফিয়ত তলব করা হয়েছে। এবং আজকে কিন্তু বিবিসিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে তারা কেন এই শব্দটি ব্যবহার করেছে। অর্থাৎ 16টি ইউটিউব চ্যানেল বন্ধের পাশাপাশি বিবিসিকেও কিন্তু চিঠি দিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হয়েছে, পাশাপাশি ভারতের বিরুদ্ধে যে ইউটিউব চ্যানেলগুলি মিথ্যে সম্প্রচার করছিল এতদিন ধরে পাকিস্তানের বড় বড় সংবাদ মাধ্যম, সেই ইউটিউব চ্যানেলগুলি এবার বন্ধ করে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ, ভারত সরকারের পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। তারই মধ্যে এই টেলিভিশন চ্যানেলগুলি ভারত সম্প্রচার সরাসরি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।